হরি হরি বলো, হরি হরি বলো। আসলে জোর হলো না, সবাই বলেন জয় গুরু। কারণ গুরুর জয় হলে নিজের জয় হয়, মানে শিষ্যের জয় হয়। আপনারা যত গুরুর জয় দিবেন তত আপনাদেরও মঙ্গল হবে। সবাই বলেন জয় গুরু, জয় গুরু। এই ঠাকুরের কৃপাতেই এই পৃথিবীতে এসেছি। তাই ভগবান যে পৃথিবীতে নিয়ে আসলো, তা ভগবানের কি মনের আশা পূর্ণ হলো কিনা সেই একটি গান করছি আর কি। ও তুমি কি কারণে আনলে ভবে, ও তুমি কি কারণে আনলে ভবে, তোমার আশা পূর্ণ হলো না গো, হলো না। দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না, ও দয়াল তোমার নাম তো এই আমার গাওয়া হলো না। পৃথিবীতে আসলাম কিন্তু তোমার নাম কতটুকু করতে পেরেছি? সৎসঙ্গে কি এসে নাম করতে পারছি, নাকি বৈষ্ণবে গিয়ে আমি নাম করতে পারছি? তুমি কি কারণে আনলে ভবে, তুমি কি কারণে আনলে ভবে, তোমার আশা পূর্ণ হলো না গো, হলো না। দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না, দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না। সংসারে এসে কি পেলাম? আমরা কেউ কৃষ্ণ নাম করছি, কেউ বাবা লোকনাথের নাম করছি, কেউ জগৎ বন্ধুর নাম করছি, আবার কেউ নিতাই নিতাই বলছি, আবার কেউ রাম রাম বলছি। আবার এই যুগে এসে ঠাকুর অনুকূল চন্দ্র বলছি। তাহলে দাদার কাছে একটি ছোট্ট প্রশ্ন, আসলে দাদা এই যে রাম ভরছি, কৃষ্ণ ভরছি, শ্রী চৈতন্যদেব ধরছি, লোকনাথ বাবাকে ধরছি, অনুকূল ঠাকুরকে ধরছি, তাহলে আমার মুক্তি কোথায় পাবো? ঠাকুরকে ধরলে কি মুক্তি পাবো? আমি তো বৈষ্ণব ধর্মে বিশ্বাস করি, সারাদিন সংসার মাঝে থেকে কৃষ্ণ নাম করলে হয় না। আমরা জানি যে সংসার ত্যাগ করে কৃষ্ণ নাম হরিনাম করতে হয়। আর এই অনুকূল ঠাকুর নাকি বলেছেন যে সংসারে থেকেও গোবিন্দর নাম করা যায়। তাহলে দাদার কাছে প্রশ্ন, আমি সংসারে থেকেই গোবিন্দ নাম করব, নাকি গৃহ ত্যাগ করে আমি গোবিন্দ নাম করব? আমি কি করিলাম সংসারে কিছুই জানি না, আমার কর্মদর্শে সব হারাইলাম, দয়াল তোমায় পেলাম না। আমি কি করিলাম সংসারে কিছুই জানি না, আমার কর্মদর্শে সব হারাইলাম, দয়াল তোমায় পেলাম না। দয়াল তুমি ছাড়া এই জগতে, দয়াল তুমি ছাড়া এই জগতে আমার আপন কেউ তো হলো না রে, হলো না। দয়াল তোমার নাম তো, দয়াল তোমার নাম তো, দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না, দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না।
আমাদের বৈষ্ণব ধর্মে কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভোরে গায় না? ভোরে করতাল বাজায় গায় না? বাড়ি বাড়ি যায় না? সকালে সবার ঘুম ভাঙায়, আপনারা ওঠেন, কৃষ্ণ নাম করেন, হরি নাম করেন। তাহলে এই সৎসঙ্গে এসেতে হরি নাম করে না, করে নাকি? সকালবেলা কি হরি নাম করে? সকালবেলা দুবেলা প্রার্থনা করে। তাহলে দাদা আমি প্রার্থনাই করব নাকি হরি নাম করব? কোনটাই মুক্তি? প্রশ্ন ঠিক আছে তো? প্রশ্ন ঠিক আছে? তাহলে সকালবেলা হরি নাম করব নাকি প্রার্থনা করব? আমি সকালবেলায় উঠি যখন ওই সূর্য ওঠে পূবে, দয়াল তোমার বাঁশি শুনতে পাই, দয়াল আমার কানেতে আমি মানুষ হয়ে বেহুশ হয়ে, আমি মানুষ হয়ে বেহুশ হয়ে, দয়াল তোমার নাম তো গাইলাম না রে, গাইলাম না। দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না, দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না। আহা রচনা করলেন, কি বললেন? দয়াল তুমি আমার কৃপা না করলে কৃপা করবে কে? এখানে কি বলেছেন যে অনুকূল ঠাকুর কৃপা না করলে পার করবে কে? বলেছে? ইনি কি বলেছেন যে কৃষ্ণ নাম না করলে আমার পার নাই? তাই কি বলেছেন? বলেছে কি না? তাহলে ইনি যিনি গান রচনা করলেন, ইনি তো অনুকূল ঠাকুরকে ধরতে বলে নাই। তাহলে আমি অনুকূল ঠাকুরকেই ধরবো কেন? এই অনুকূল ঠাকুরের এখানে এসে দেখছি এই দিন রাত 24 ঘন্টা এখানে এই যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন গান হচ্ছে। দাদা আমাদের বৈষ্ণব ধর্মে কিন্তু কীর্তন হয়, আর কীর্তন মানে হরে কৃষ্ণ হয়, কুলাকুলি হয়। এখানে কি কেউ কুলাকুলি করেছেন? কে কে করেছেন আজকে দেখি হাত তোলেন তো। কেউ কি চরণ ধুলি নিয়েছেন? কেউ কিন্তু নেন না। এখানে কিন্তু কখনো বলে নাই যে চরণ ধুলি নিলেই মুক্তি হয়। আমার গোবিন্দ বলেছেন যে ভক্তের চরণ ধুলি নিলে আমার কৃপা হয়, বলে নাই? তাহলে এই সৎসঙ্গে এসে তো এই কথা বলে না। ভক্ত সঙ্গ করতে বলে, কিন্তু কুলাকুলি করতে বলে না, চরণ ধুলিও নিতে বলে না। দাদা একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন যে কুলাকুলি করলে কি হয় আর চরণ ধুলি নিলেই বা কি হয়, নাকি? ঠিক আছে তো? প্রশ্ন ঠিক আছে? আচ্ছা, আর এই যে জন্ম পেয়েছি, মানব জন্ম, 84 লক্ষ জন্ম পরে আমার এই মানব জন্ম। এই মানব জন্ম পেতে এই যে তিনি যে আমাকে পৃথিবীতে আনলেন, আমি এই সাধু মুখে শুনেছি যে এই মানব জন্ম পাওয়ার জন্য 84 লক্ষ জন্ম পার করতে হয়। কখনো বাঘ হতে হয়, কখনো সিংহ হতে হয়, কখনো ছাগল হতে হয়, ভেড়া হতে হয়, কীট পতঙ্গ হতে হয়, তারপরে নাকি মানব জন্ম। তাহলে দাদার কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে 84 লক্ষ জন্ম, এই জন্মের শেষ জন্মটা কি? তারপরে আমি মানব জন্ম পেয়েছি, সেইটা আমার একটু বলে যাবেন যে কোন জন্মের পরে আমি মানব জন্ম পাবো? এই অধম দিব ভেবে বলে এই পাগলের চরণে, দয়াল তুমি কৃপা না করিলে আমায় কৃপা করবে কে? আমি সারা জন্ম ভেবে গেলাম, আমি সারা জন্ম ভেবে গেলাম, দয়াল তোমার নাম তো গাইলাম না রে, গাইলাম না। দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না, দয়াল তোমার নাম তো আমার গাওয়া হলো না। তুমি কি
হলো না গো হলো না, দয়াল তোমার নাম তো আমার গাওয়া 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 হলো না, দয়াল